হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখুন একটা এই যে কিছুদিন আগে এই ইমার্জেন্সি লাইটটির একটা রিভিউ দিয়েছিলাম এবং এটা যে দীর্ঘ সময় ব্যাকআপ দেয় সেই বিষয়ে বলা হয়েছিল। আর এটা কিভাবে তৈরি করা হয়েছে সেই সংক্রান্ত তথ্যগুলো আমরা দিয়েছিলাম। তো হঠাৎ করে দেখছি এর ডিসপ্লে আউট হয়ে গেছে, কোনো ভোল্টেজ আসছে না। আর আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে এই যে লাইটটি এটি এই যে পুরনো দেখুন, এই যে পুরনো লিথিয়াম ফসফেট এই ব্যাটারিগুলো দিয়ে সাইকেলের এগুলি ব্যাটারি, এক একটা ব্যাটারি 6000 মিলিঅ্যাম্পিয়ারের 3.2 ভোল্টের তো ব্যবহার করা হয়েছিল। তো হঠাৎ করে দেখছি সমস্যা হয়েছে। তো এটা কী কারণে সমস্যা হয়েছে সেটা রিসলভিং আপনাদের আমি জানাবো, আর কেনই বা এরকম সমস্যা হলো সেটাও আমরা জানবো। তো এটা দেখুন, আমি দীর্ঘদিন ধরে মানে দিন রাত সবসময় চালিয়ে রাখতাম, এমনকি মোবাইল ফোন পর্যন্ত চার্জ দিতাম। তো এটা 3-4 দিন ধরে একটানা সার্ভিস দিচ্ছিল, ফোন চার্জ প্লাস ওই এই যে লাইটটি এটা চলতো। কিন্তু হঠাৎ করে আমি আজকে সকালের দিকে দেখি যে এটা ডিসপ্লে নেই। তো এটা আমি চার্জ কী করে দিই সেটাও আপনাদের বলার কথা ছিল। দেখুন এখানে সোলারের অপশন রয়েছে, এটা স্মার্টন কোম্পানির সোলার চার্জ কন্ট্রোলার প্লাস ও মাইনাস। তো এটা যেহেতু 6000 মিলিঅ্যাম্পিয়ারের 4টে ব্যাটারি রয়েছে, তো এটাকে চার্জ করার জন্য আমি দেখুন 20 ওয়াটের এই লুম সোলারের প্যানেলটি ব্যবহার করছিলাম। তো আমি এটা চার্জে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তো আমি বাড়ি এখন এইমাত্র আসলাম, তো এসে দেখছি কোনো চার্জ হয়নি। তো এটার কারণটাও আমি আপনাদের জানাবো। আর একটা দেখুন এখানে রয়েছে 55 ওয়াটের দুটো লুম কোম্পানির 60 মডেলের সোলার প্যানেল। তো এটা দিয়েও আমি চার্জ করার একটা ব্যবস্থা করব। তো এটা কি কারণে হয়নি সেটার বিষয় হচ্ছে, দেখুন এই যে চার্জ কন্ট্রোলারটি রয়েছে, এই চার্জ কন্ট্রোলারের ভিতরে আমাকে একটা ইনপুট দিতে হবে। এটা যদি 12 ভোল্ট ইনপুট দিই তাহলে সোলার থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা কনভার্ট করে ব্যাটারিটাকে চার্জ করবে। যেহেতু এই ব্যাটারি থেকে কোনো প্রকার ইনপুট বা কোনো ভোল্টেজ আমি পাচ্ছি না, সেই জন্য এই কন্ট্রোলারটি চলছে না। তো না চলার কারণে সোলার থেকে যে কারেন্টটা আসছে সেটাও ইউটিলাইজ করতে পারছে না যে এই ব্যাটারিটাকে আমি 12 ভোল্টে চার্জ করব না 24 ভোল্টে। তো সেই কারণে ব্যাটারিটা চার্জ হয়নি। আর একটা বিষয় হচ্ছে এই রকমভাবে কখনোই আমি যেহেতু করে গিয়েছিলাম, তো আমি আমার ভুলটি বুঝতে পারছি। এইভাবে যখন কোনো ইনপুট আমি ব্যাটারি থেকে চার্জ কন্ট্রোলারে দিতে পারবো না, তখন সোলারের কোনো কানেকশন না সংযোগ করাই ভালো। কেননা এর ভিতরে যে সমস্ত কন্ট্রোলার বা যে সমস্ত সার্কিটগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে শেষ করছি, আশা করি বুঝতে পেরেছেন। আর পরবর্তী ভিডিওতে এটা কিভাবে সলভ করা হয় সেই সংক্রান্ত তথ্য দেব। এখানে শেষ করছি, ভালো থাকবেন, থ্যাংক ইউ।